আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে। আন্তর্জাতিক আখেরাত দিবস, একটু জোরে বলতেই হতো না। আন্তর্জাতিক ফড়া দিয়ে হোহা করি 40 মিনিট তোমার আমি সুখ দিতাম না। আমার যেরকম কলজে থেকে গাম বাইর, তোমারও আমি গাম বাইর করি ছাড়ব। রেডি? হ্যাঁ। বিষয় আন্তর্জাতিক আখেরাত দিবস। আজকে কি দিবস রে? আজকে কি দিবস? মোবাইলটা টানো সা এদিকে সা আছে তিনটা লইয়া সা। 810 কোটি মানুষের ক্ষতি করছ তুই। কথাগুলো আর আর ডিলিট হবে না কিয়ামত পর্যন্ত। তোরে বারবার সিগন্যাল দিয়ে তোর ফ্ল্যাশ লাইট জ্বলে, এটা বন্ধ কর। বদদোয়া কামাই যাচ্ছে মাহফিলটা তুই। মানুষটির 25 মিনিট সময় নষ্ট করছি কজ্জা করি। এখন খুতবাটা দিছি হাঁকে তোর লগে কজ্জা করণ লাগে। তুই মোবাইলটা চালাইবার সময় তো সাবি ফ্ল্যাশ লাইটটা চলেনি, এটা আগে ভরে দিবি তোর দিকে, এটা চলেনি যা। শৈল্য আর খুন নাই বেটা, ফানি করে গেলি ছোট। আজকে কি দিবস লেগেছে? আন্তর্জাতিক। তো এটা 2000, এটা 1910 সালে আবিষ্কার হয়েছে। আবিষ্কার ডেনমার্কের কোপেন হ্যাগে। তো 365 দিনে যদি একদিন 8 মার্চ নারী দিবস হয়, আর 366 দিন আন্তর্জাতিক বেটা দিবস। আন্তর্জাতিক এটা 1857 সালে ওই নিউ ইয়র্কে মহিলারা মিসাল দিছে আর কি, বাঁচার মতো বাঁচতে চাই। তো আল্লাহ এটাই করছে। 1815 সালে এটা আন্দোলন করছে। নবীজি 1500 বছর আগে, এগুলো আরো 1400 বছর আগে এটা আবিষ্কার হইবার আগে নারী দিবসের ঘোষণা দিয়ে দিছে। কিভাবে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, মায়ের পায়ের নিচে, নারীদের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাম পৃথিবীতে কোনো মনীষী বুদ্ধিজীবী এত দারুণ মর্যাদা দেয় নাই নারীদেরকে, আমার রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ, ঠিক নিও। খুব মজার মানুষ, খুব শ্রেষ্ঠ মানুষ। তিনি তাদেরকে গর্ত থেকে টেনে রানীর সিংহাসনে বসাইছেন। গর্ত থেকে টেনে তিনি ডিক্লেয়ার দিয়েছেন, কোন নারীকে তুমি গর্তে ঢুকো, যে নারীর পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ করছে। কয়টা অ্যাকাউন্ট? এর ভিতরে 8টা অ্যাকাউন্ট, 8টা এটিএম বুথ রিজার্ভ করে দিছে আল্লাহ মহিলাদের জন্য, আর 60টা শুধু বেটা। জবিল পুরুষ 12 জন। কয়জন? 7 জন হইল পুরুষ আর 8 জন। এই জন্য তো এত করে দৌড়াইতে আমাদের, এত করে খাড়া করাই। আমি সোজা যাই তোরা মানুষের কাছে মাপ চাইবি। কোনো মোবাইল ধরা ধরনের কথা করছে বাইরে, কলজেটা বাঙারে কিছু জিনিস তা করে দিই, কষ্ট করি আইসে বেটারা 10টা বাজে গেছে। মহব্বতে কত চুপচাপ থাকো, আল্লাহর দিকে স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে ও গুগল শরীফ, কোন শরীফ? আমি একটু আগে গুগলও হান্দা এটা বার করছি। কি রে, নারী দিবস দিয়ে আশা করছে। ও মা গো, বাইর মতো করি গো, ও মা গো। আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, আরো কিছু আছে ক্রিসমাস ডে, আরো আছে 31 নাইট। কত দিবস রে! যক্ষা দিবস, কাশ দিবস, বাঁশ দিবস, সাদাছড়ি দিবস। সারা পৃথিবীতে 2000-এর উপরে আছে আন্তর্জাতিক দিন। দেশ আছে ধর 300। আভ্যন্তরীণ তারপরে দেশি দিনের আভ্যন্তরীণ দিবস সহ যদি হিসাব করে 20,000 আছে দিন। মাগো দিনের অব্দি দিন উঠে গেছে। আরো আছে কিছু হঠাৎ দিবস ডে। আজকে কেউ মরে গেলে 3-4 দিনের শোক দিবস, এটা হলো কি হঠাৎ দিবস ডে। এটা কখনোই আমি কোনো করতে হইতো না। আরো কিছু আছে রাতস দিবস ডে। কথা কয় না এতে, রাতস দিবস। ওমা হিটা কিতে আবার এটা কদ্দুর হয় রাচ্ছা, কদ্দুর হয় দিন। গায়ে হলুদ হয় রাচ্ছা, ওলা আরে ডেক সেট লাগাই দি, গায়ান বাজায়। দিন হয় বিয়া, রাচ্ছা হয় গায়ে হলুদ। এটার নাম রাখছি হয় রাতস দিবস ডে। কথা কয় না, রাতস দিবস। বুড়িগা আসে সে
বুঝিয়ে লাইছে, হ্যাঁ বিয়ে করবো দেয়া যায়। আচ্ছা ফোন আই তো আফসানি তো বিয়ের ওয়াজে করে, বিয়ে করাই ইনশাল্লাহ তো করে, আমিন কম সাথে যাই হয়েছে, ওয়াজ খারাপ করতেন না ইনশাল্লাহ, ওয়াজ উড়ে দিন তো করে আল্লাহ দিবাসে, আমিন। কত করতাম প্রতিদিনে তো 2টা ওয়াজ, শরীরটা আর কুলে না রে। আহা হা, তোরা মনে দোয়া করতে আসো, এই জন্য আস্তে আস্তে জোয়ান হইতে আসি, আমিন কহ। আচ্ছা তা আল্লাহ আল্লাহ সাহায্য কর, তুই দিনে 3টি বার করছ বান্দারে, আয় তো কত দিন রাখছি বান্দা, তুই যে এটি আবিষ্কার করছ। ওই আন্তর্জাতিক হাত ধোয়া দিবস হলো গুগল চার্জ দিলে 15 অক্টোবর 2008 সালে সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা বার করছে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কোন দিন রে? 15 অক্টোবর। কোন দিন? হিসাব তো নাই তো, তুমি কি ইডিলে আসছি, তুই তো আসত কেন জান্নাত হাঁটা যাবি, এত জানো হিসাব নিকেশ আছে। এই গুগল শরীফে চার্জ দিলে তুই হাই যাবি। 2008 সালে হাত ধোয়া দিবস বার করছে, আল্লাহ 2020 সালে তুই তোকে হাত ধোয়াই, আদ্য 5 লাখ আদ্য মা গো অন্ত হারে গেছে, টিকে বড় মা গো মা। কোন কোন দেশে বেলে টিকা দিলে কিতা বেলে ওর বাড়ি ছোট হয়ে যায়, বিএসডি করো 60 কেবি রো, ঠিক রে? আচ্ছা তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ আন্তর্জাতিক আখিরাত দিবস ইয়ামুল হাসরের কথা কইছে। ইয়ানো আল্লাহ এই হাসর মাঠের নাম 160 রকমের কইছে। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ তার গ্রন্থে লিখেছেন, ওরে আমিন। হাসর দিবসের নাম কত? 160 দিন, 60 রকমের। আমি এই 160 একদিকে রেখে আমি একটু গবেষণা করলাম, করি 136 রকমের দিন আমি খুঁজি পাইলাম। এই 136 রকমের দিন তো আজ 6-7টা দিনের ব্যাখ্যা করি, ওয়াজ শেষ পয়সা যায়, ঠিক রে? করি চলে যাই, শুনবি তো? কারা কারা শুনতি ন বাইরে হাত দেয়া, সে আনা আছে দেয়া, হাস করছে দেখুন, আমিন। ইয়ামুন সাকিলুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে হামলুল ওয়াসরে ওয়াদুল হামলে জাহালুল মুরদিয়াতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন মাফসুসুন ইমতিয়াজ কাবকাবুন ওয়াজরুন উজরুন নাজরুন হাজরুন হালকুন কাসামুন জুরকুন কাবহুন দাহকুন বিজাবুন কাবকাবুন সুবুরুন তাওলিয়াতুদ দুবুরে আইনাল মাফারে ইয়াউমুন আকজুবিন নওয়াসি ওয়াল আকদাম। এইভাবে 136 রকম। এটা ওই বাইরে জুমার খুতবাতে সাইজ পাই যাবি। তো আমি সব কিছু বললাম না, আর বাইর মতো করি কো আর ওই যে খুতবাতে একটা আয়াত পড়ছি, ইয়াউমুন দাহকুন আন্তর্জাতিক হাসি দিবস। কথা কয় না আন্তর্জাতিক কি রে, কি শেয়ানা মাল রে, এটা কি ওয়াজ করে, আমরা তো এটি উনি না। আজ যে বাইর ব্র্যান্ডে পাইবে কিছু নিউ নিউ মাল, নিউ নিউ আর মতো মাল। আল্লাহ আল্লাহ শানু কয় সূরা মুতাফফিফিনে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সূরা মুতাফফিফিনে 36 থেকে 36 নম্বর আয়াত। নবীও ওই সেদিন হাসর মাঠে কাফেরের দিকে চাই চাই আমার মুমিন মুত্তাকি বান্দারা আসবে। আসেনি আলেমেরা আলিয়াও ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। সেদিন মুমিনেরা আসবে কাফেরের উপরে। সুবহানাল্লাহ। হাসর মাঠে এই যে দেখবি বর্তমানে 700 কোটি অমুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবে এক মিলে এক পার্টি, তোরা মুসলমান আছো 150 কোটি। যদি আল্লাহ কিসমত খুলে আর কি জান্নাতের টিকিট পাই দিলে আসবি তাগর দিকে চাই ভাই রে রোলাবি রে সবাইদের কা কি করবে ঠিক কি না? আসবি কেমনে? কয় কে? আর কথাটা কয় কে? আল্লাহ। আল্লাহর কথা কইতে তুই ডর আছে? কেবল জীবনে এসে শুনি না আপনি মারি দেনের ময়দান এটি কিতে তুই চাস তো না দলিল দি কথা কইতে আসি তো সুবহানাল্লাহ কি কইতি না? না সকালে সুবহানাল্লাহ কই যাইস বেটা কইয়া না ইয়ে কইবি না সিনালাড়ি সুবহানাল্লাহ কই কি রে তুই হাগলে ছুটি না কাল্লা রাত সুবহানাল্লাহ কাজা করিয়ে জোরে গাব না
হলে কাফেররা আসে। আমরা বহুত কিছু আবিষ্কার করে লেছি, বিমান বানালাইছি, কম্পিউটার বানালাইছি, মুসলমানের কিছু আর আগরে কহমিয়ে টাকা মাসুর তারা যাইবার সময় অগ্র অগ্র টিপ দিয়ে আসে, মুসলমান ছাড়া মানতেছি ডিডি গেলে মুসলমান পারে আসে। তা আমরাও হাসর মাঠে তাগর দিকে নিয়ে আসি, বাড়ি রে কিরে ফ্রি সেক্সে আসিলি। আমরা তো ফ্রি সেক্স বলে 8,000 হুর লই রংবাজি করি আলাল আর কি ইনজুরুর এভাবে আরিকা মানে বক্স খাট মঞ্চ এভাবে ডেললি শেয়ার এভাবে সারি বাড়ি মতো আর ধরে হাসর মাঠে হাসি চলবে। আয় আবার আয় এ দিবসের আল্লাহ শাহর নামকরণ করছে আন্তর্জাতিক লম্বা দিবস। কিতাবে কয় আফসার সাহেব বুঝলাম না, সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। তবে সেদিন আসর মাঠে আমি আল্লাহর কাছে ফাইল পত্র লই ফেরেশতারা উঠানো করব। আপনি নবী জানেননি সে দিবসটা দীর্ঘ হবে 50,000 বছর। কথাটা কয় কে? এই হাসর মাঠের বিচারের কার্য 50,000 বছর দীর্ঘ সূত্রী হইল। নবীজি এই জন্য কান্দি কান্দি দোয়া করতেন নামাজের পর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাবটা সহজ করিয়ে। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো নবীও আপনি তো খালি দোয়া এটা করেন, সহজ হিসাব এটা কি তা বুঝলাম না নবী। আয়েশা রে হাসর মাঠ তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মানুষের মাথার মগজ টকবক টকবক করে উঠলেবে, সব মানুষ উলঙ্গ। 50,000 বছরের নির্যাতন করব, কত মানুষেরা মৃত্যু কামনা করবো, আত্মহত্যা করতে চাইব। ইয়াদাউনা সুবুরা আল্লাহকে বলা তাদউল ইয়াওমা সুবুরাম ওয়াহিদান বাল তাদউ সুবুরান কাসীরা। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী ও হাসর মাঠে এইভাবে তারা মৃত্যু কামনা করিব। আল্লাহ কয় কি রে কবার মরতে চাস? সব হাসর মাঠে আল্লাহ কয় আল্লাহ হেডম যে নামনের আজ যে তার কারণ হেডম নেই আর ককাল কষ্ট দিবে নিও আল্লাহ মারিয়েলাম না কারো কাছে দেয় আপনারা কই মারিয়েলাম কয় একবার মৃত্যু কামনা করছো তো তুই হমানে মৃত্যু কামনা কর, তোর মারবো কে? তোর মরণ আর হবে না, প্লাস্টিক বানা দিছি, শুধু জিন্দা অবস্থার রিমান্ডে থাকবি নির্যাতন। আহা সূরা ফুরকান 14 নম্বর আয়াত আল্লাহু আকবার কয় না? অত্যন্ত ভয়াবহ। জেলখানা অনেক আত্মহত্যা করতে লাগে, 17 বছর 18 বছর জেলও থাকলে মামলাটা ফাইনাল না হলে কয় জীবনটা লাভ কিতা? হাসর মাঠে এভাবে আত্মহত্যা করতেছে, তারা হতাশ হয়ে যাইব। আয়েশা সহজ হিসাব কি জানো নেই? হাসর মাঠ থেকে টেনে তোমাদেরকে আল্লাহর নিচে স্থান দিবে। আমি নবী হাউজে কাউসার খাওয়াইব তোমাদেরকে, খাওয়াইয়া আল্লাহ আল্লাহ শাহাদাত তোমাদের আমলনামার দিকে চাইব আর সিল মারি দিব, জান্নাতের দিকে পৌঁছাই দিব। এটারে কয় হিসাব ইয়াসীরা। আরো জোরে বিবেচ্য বিষয় অঙ্কটা। তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস সত্যি আল্লাহ আপনাদের সূরা মাআরিজে এসব মার রেডি দেখছেন 50,000 বছর কেন থাম লাগবো আগে নারী আয় 1 মিনিট সিএনজি আইতে দেরি হলে মেজাজ খারাপ করিলে হুন্ডা সরে নসালে আটটা ভালো লাগে না, গালি গালা শুরু করি, গুছানি শুরু করি। আর 50,000 বছর এসব মারি কে খেব? তা আল্লাহ কত কিনতাম আরে ক্ষমা করি দেখ না আরো সিস্টেম কাছে যা মারি খাই না পার্টি 700 কোটি আছে তোরা সিস্টেমে সিভিলে তোরা জান্নাতে পৌঁছে দিয়ে তুই যেহেতু সময় মতো ফোন করছো যা বান্দা তোর জন্য হিসাব ভাইয়া সির আমি রেখে দিলাম। কিতা কইছিলি? হ্যাঁ তুই এর কি তুই জোরে করতে এলি না? জোরে কা আয় হা আন্তর্জাতিক লম্বা দিবস আইলে দুনিয়াতে তো 24 ঘন্টা উদযাপন করছে ঠিক রে? আল্লাহ আন্তর্জাতিক হাসর মাঠটা 50,000 বছর তো করে এই নির্যাতন কষ্টের মধ্যে দেখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। আরো জোরে পড়ি আল্লাহ আল্লাহ সহানুভূতি আছে সে দিবসটারে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? জোরে করছে আন্তর্জাতিক। আরো জোরে। আচ্ছা সব রাত 11টাতে আইসেন ওয়াজ করতেন না ফাইজলামি করতেন? কোরআন আমরা পড়লাম, আমরা কোনোদিন এসব কথা হয় না, আমরা কম দিয়েছেন আন্তর্জাতিক সুলতানা দিবস নিয়ে।
আপনারা সৌরা লাইন কানিলে যাইবা আমরা কম তো কইছে নিয়মন আকুজুন বিন নামাসি ওয়াল আকদাব। আন্তর্জাতিক সুলতানা দিবস সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। সেদিন পাপীদেরকে চিনা যাবে ওই দিন সেদিন কার যাদের মাথা চুল টেনে ধরা হবে, পায়ের অগ্রভাগ এভাবে টেনে একসাথ করা হবে, ইউখাযু মজলিসিগা ধরা হবে। নাওয়াসি মানে সামনের চুল। কোথায় চুল? সামনের। কোথায়? আর ধরে কে কয়? তাদের সামনে চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে এভাবে রাখা হবে। আয়াতের সাথে লফজটা মানাটা দালালত করতে আছে। চুলটা টানি ধরে এমনি নেই দেয়, তারপরে পায়ের লগে লাগাই ফেরেশতারা 12-14 জনে একসাথে কোনই মারবো। মারো কনি কন্যা কি হইছিল চিল্লা আছে তো আজ জোরে কন্যাছে কত মারো কনি কে কয়? তাহলে কনির কথাটা না হইলেন কই? চুলটা ধরে যদি এমনি টানে লেজে লপ্ত করি তো হিডের ফিকা বাম্পার তৈরি তখন আর সব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং পাং সং সং ফেরেশতারা নে বিস্কুট 3000 মোবাইলটা লাগাই গো বানি রে বহুত বৈজ্ঞানিক হয়ে গেছিল। মারো কনি চুলটা নিয়ে নেবে তোরে আল্লাহ এসব কথা ঠিক কইলো নবীও হয়তো তার চুল ছোলা হয়। তো তুই যে সময় মনে যা চুল কাটালে লুকিং গ্লাসে তো তোর চুলটা দেখা যায় কি সুন্দর চুল শাসা কর। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ফোন করতে হইবে। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইছে ঘটনা তত সত্য। সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ আমার চুলটা বুঝি টাইনবেন, আমরা বুঝি মায়া লাগবে না। আল্লাহ তোরে কইব বান্দা তোর চুল টাইনতাম নরে, তোরে মহব্বত করিম, তোর চুল আরো মোটা তাজা করিম। জান্নাতের গেটে একটা গাছ আছে, এই গাছের 2টা শিকড়। কয়টা? 2টা শিকড় থেকে 2 রকমের নদী বহিয়া গেছে। এক রকমের নদীতে তোর গোসল করে দিয়ে মায় সুন্দর করে, এক গোসলে তোর চুলগুলো আরো স্মার্ট হবে, সীতাটা যেমন খুশি তেমন সীতা থাকবে। আরো একটা শিকড়ের নদীতে যদি গোসল করস তোর লিভারের ব্যায়াম শেষ, তোর ফ্যাডের আর কোনো হোমেরা ব্যায়াম বডুর বাডুর থাকতো না, ঠাঁসায় খাইতে এবি, বিয়া 8,000 করতে এরবি, যৌনশক্তি চলিয়ে রক্ত টনিক রক্ত শোধন ওষুধালয় থেকে তোর চুলটা ধরিবে যেতে করতাম না রে বন্ধা, তুই ডরাই চা। চুলটানা বহুত লোক আছে, 700 কোটি আছে হিডিনের টানিয়ম, কথা ঠিক কিনা? তো এই পর্যন্ত আপনি কি আল্লাহরে ফোন দিছে? এই পর্যন্ত তো আল্লাহরে ধরলেন না। আল্লাহ আফসার হিসাবে কি তো বলল কথা তো ঠিক, আপনারা মায়া করিলেন। আল্লাহ যা তোরা মায়া করি। আমিন। আম্মাজিরা অনেকে চুল রাখি কিভাবে কি স্টাইল করে, আমার সময় পড়ে আম্মাজিরা নাই এমনি চুলটা লাড়া খাবাইবে। আতারে দেখছি শোনা মনে সরকারি কলেজ এমনি দিয়ে ওঠে। ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় না, ঠিক না? তোমার অনেক ভালো লাগে, তোমাকে অনেক ভালো লাগে। ল মানে তারকিব করে গেলেছে আদ্রাস দমতে নিয়ে স্টাইল আর কি কি স্টাইল। এরকম মা বোন আমাদের সোনাই মণি একজনও নাই রে, আসেনি। এমনিতেই কেন হ্যাঁ বলছি, 10টা আঙ্গুল লাড়া খাবাই দিচ্ছে, চুলটাও লাড়া খাবাই। এটা হলো আংটি পড়ছে দে, আংটির সৌন্দর্যটা দেখে গেল। এরপরে আস্তে করে দেখবি বোরকাটা হাতের দিকে ঘুরতে এলে, এটা এই অঙ্গটা আকর্ষণীয় তো দেখায়। এতে মেহেন্দিজি লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ, ঠিক না? এখন আম্মাজিদের কাছে আমার প্রশ্ন, এই যে আপনি চুলের সৌন্দর্য দেখালেন, পর্দা তরক করলেন, পরকালে তো মহান আল্লাহ বলছেন আপনার চুল ধরে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে। আসল মাঠে আল্লাহ আপনাকে ইনশাল করবে। কে কয়? আল্লাহ। আমার জীবনে আমি 3 রকমের পায়জামা দেখছি রে ভাই। কয় রকমের? আরো জোরে, আরো জোরে। 2000 সালে যখন নবাব ফয়জুল্লাহ স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, আমার মা বোনেরা তারপরে পায়জামা পড়ছে একদম পায়ের লগে, একদম এভাবে ফিট টাইট ফিট, সুরা শরীর বোঝা যায়। ও মা গো, এটার নাম সুইজে পায়জামা রে। এবার 2000 সাল তো 2006 সাল আইছে। কয় সাল? 6 সাল আইছে। তারপরে একজিও করলা যাই আছে প্রিমিয়ার জমানা। এবার এ করার পর তারপরে পায়জামাটা তাদের টাইট ঠিক আছে, কিন্তু পায়জামাতে তাদের দোনো সাইডে কাটা, এদিকে হাঁটে এদিকে উঠে যায়, এদিকে উঠে যায়। এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? আরো জোরে। 2006 সাল যায়, 2020 আর 21 সাল আছে রে।
ওই আমার মা বোনের গো এক এক পায়জামা আতি ঠেঙ্গেল নাই মোড়া মোড়া রে, এরকম পায়জামা আমাদের সোনাইমুড়ি নোয়াখালী নাই রে। আরে মার খাবাচ্ছে মারিয়ে মারুকের দেখে 5,000 নারী দিবস নাই কইস কেন? এরকম আতির ঠেঙ্গেল লাইনি মোড়া মোড়া পায়জামা, এটার নাম প্লাজো, এটার নাম এই প্লাজো পায়জামা তারা পরে না রে, পরেনি? নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাত জাহান্নাম আমি টোর করছি, আল্লাহ আমার সব দেখাইছে। মেয়েরাজ রজনী, মেয়েরাজের মাস, তবে 2 রকমের জাহান্নামীদেরকে আমি নবী দেখি নাই, সুযোগ হয় নাই। জিবরিল আমিন আমাকে বর্ণনা করে শোনাইছে, সিনফান মিন আহলিন নারি লামারহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন ওয়াইলা, ওই ধরনের মহিলা, হায় হায় যারা জামা কাপড় পরেছে, কাসিয়াতুন মানে জামা কাপড় পরেছে, আরিয়াতুন মানে উলঙ্গিনী, তারপরে মুমিলাতুন মানে মানুষদেরকে তার দিকে এর করে আকর্ষিত করে, ওয়া মায়লা তারাও তাদের দিকে ঝুঁকিয়া পড়ে। 60টা ওয়ার্ডে এত সুন্দর একটা সেন্টেন্স বিশ্বের কিয়ামত পর্যন্ত কোনো মানুষ উপহার দিতে পারবে না। যিনি পেরেছেন এই সুন্দর কথাটা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত এক অথেন্টিক শব্দ, 60টা ওয়ার্ডে সেন্টেন্সটা কমপ্লিট। হুজুর বলছে আল্লাহ আমারে 5টা জিনিস দিছে যেটা আর কাউকে দেয় না। কয়টা? জোরে কর না, কয়টা? এই 5টা জিনিসের ভিতরে একটা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ জাল্লা শানু আমাকে অল্প কথায় অধিক বুঝার মতো ভাষা আমাকে দান করেছে। কাসিয়াত মানে জামা পড়ছে, পরা ঠিক আছে। আরিয়াত মানে উলঙ্গিনী, জামা পড়ছে ঠিক, তবে তারা উলঙ্গিনী। আগে মাসা সিরাত 30 টাকা দামের বোরকা পড়তো, পুরা শরীর দেখতো বসে। আর অন মাসা সিরা 15,000 টাকার বোরকা পরে, শরীর বোঝা যায়, ঠিক নিও ভাইও। আরো কত সুযোগ দেন না, তো 40 মিনিট এমনি বেড়াকে নষ্ট করে দিছি। আপনারা যদি উৎপাত করেন তো লাভ হলে দিতে পাই। আরো কত সুযোগ দেন না, আর মোবাইলটা হন অল্প সময় লাগে, 20 মিনিট এলে বন্ধ রান্না। আমার তো মনে দিকে যায়, এত কথাই হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনার মেয়েকে, আপনার ওয়াইফের, নাতিনের করে সুন্দর করে মদিনার ড্রেসে সাহাবায়ে কেরাম তাদের ছেলে পেলেরে মেয়ের ঘরে যেভাবে ফরাইছে এইভাবে ফরাইবে, ঠিক নিও? আসল মাঠ অত্যন্ত ভয়াবহ। আপনাদের চুল সুন্দর করে শ্যাম্পু দিয়ে মোটা তাজা করেন, আল্লাহ কয় চুল চলো আলাই, কে কয়? আল্লাহ কয়। আর আপনি সময় মেরে রাস্তাদের তেমনই যদি দিয়ে দিছে, এই বাঁধন যাবে না শ্রেণী। আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি চুল দন দেখছি মহিলার চুল লোক দিয়ে বেড়ারে বাঁধি রেখেছে, মানে টার্গেট হলো আঙ্গ কোম্পানির চুল শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব, চুল উঠতো চুল শোনা মনে সার্কিলের যত লম্বা হইব, বেড়া উঠবে না। 10 গা বাঁধি রেখে এরবেন, বেড়া চুলাইব না, চুল চুলাইতো না। কি সুন্দর লেখা, এ বাঁধন যাবে না শ্রেণী। আল্লাহ আইসুল আলাইম তো ইউ কাজুবি নাওয়াসিও আদা আই তোর চুল চুল আলাই। এ হাসন মাঠে ইয়েন্দি দেখবেন চুল টানা টানে, ইয়েন্দি চুল টানা টানে, ইয়েন্দি চুল টানা টানে, চুলটা টানি ক্যান্ডিটা নিয়ে দেয়, এনে কন্যানি শুরু, মারো কনি, শুধু কনি শুরু, শুধু চুল টানা টানে চলতে আছে। তো আমরা চুল সেভ করতে আল্লাহরে ফোন দেয়, আল্লাহ আমরা আমার বেজ্জিতি করি না, কি করলো আফসারি সাহেব, আল্লাহ আমার কাছে আশ্রয় চাই। 3টা জিনিসের ব্যাপারে আল্লাহ এনজাল বলছে। এনজাল মানে উপর থেকে নিচে দেওয়া, আর অরুজ মানে নিচ থেকে সিঁড়ি বেশি বেয়ে বেয়ে উপরে দেওয়া। এটা দেখো মেরাজ, অরুজ আর এনজাল। কোরআনের বেলা বলছে ইন্না আনজালনাল কোরআন। আবার পোশাকের বেলা আল্লাহ বলছেন ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়া রিশা। ও দুনিয়ার বুনিয়াদ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কি করছে? নাজিল করছে। তো আল্লাহকে আসমানে তো বলে লুঙ্গি মেলাছিনি, এরে ধর রে আফসারি ধর লুঙ্গিকে মেলাছি, ধর এগো তোর লাইফে টিকে টোকা দিছি গো, শোনাই মনে রিকা লইছো। এনজাল কিভাবে হইল? হ্যাঁ, পোশাকের সকল ইনস্ট্রুমেন্ট আসমান থেকে আসে, বৃষ্টির মাধ্যমে গাছগাছালি হয়। আর এই গাছগাছালি এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যের খামা দিয়ে নাইট্রোজেন শক্তের মাধ্যমে গাছ
বড় এইটা সুতা দেয়, এরপরে কটন মিলে, তারপরে গার্মেন্টসে দপ্পার দুপুর করে ঠিক আমার লুঙ্গি দেয়, দপ্পা শাহী লুঙ্গি, দপ্পার দুপুর লুঙ্গি, দপ্পার দুপুর পেটিকোট, দপ্পার দুপুর, ঠিক রে? আর একটা লোহার ব্যাপারে আল্লাহ ইনজাল বলছে, সারা পৃথিবীর মানুষ গবেষণা করলো কিরে লোহা সিটিং কোন দুনিয়াতে লোহার পরমাণু নাই, কিরে লোহার বাড়ি কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমে বলছে ইন্না আনজালনাল হাদিদ, একটা সূরার নামে আছে লোহা, এসকেরা গ্যারেজ, আমি লোহা নাজিল করছি। এখন বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দেখি লোহা সিটিং কেমনে রে পাইছে ঠাডার মাধ্যমে, কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে ঠাডার মাধ্যমে যখন ঠাডাটা মারেও তখন এই খনিতে লোহার পরমাণুগুলো নাজিল হয়। আরো জোরে আপনি মনে করতেছেন আপনার লোহাটা পাই গেছেন, আপনার রড কোম্পানিতে দিতে আছেন কসু, হেরা আপনারা দিতে আছে রড, এটা কিনতে মানে কসু বেশি পয়সা দিতেছেন, হেরা দিতেছে আপনাদের রড। হিল ট্যাক্সও আজ বললাম আমাদের দেশে তো মাহফিলের কালেকশনে দাম দেয়, হে দেশে দেয় কসু, পাহাড়ে কসু দেয়, এক বুড়িয়া দিছে 2 মণ কসু মাদ্রাসাল্লায়, বুড়িয়া ফৌজত তকবির দেন, তাই কইতেছি অমুক বুড়িয়া মা বাপের নামে 2 মণ কসু মার হাবা, আমি দিছি 80, বুড়িয়া আরো করছে হ্যাঁ বুড়িয়া সকেট জফারিনি লুজ জিব্বা মারিছে, দাঁত পাইতে চোখ লাল লাল যান টাইগার খাই আছে, আমরা আসলাম কা বললাম যারা আসলাম কিনলে বলেন আয় লাকসম চাই কেমনে কই মরা মা আরো কচু দিছে আগত দাম তো কচুটা কেটে দিল, তা আমরা কি রড কোম্পানির কচু দিই, ফের আঙ্গরে রড দেয়, আমরা কচু বেশি তাগরে টাকা দিই, তারা আঙ্গরে রড দেয়। আল্লাহ কার থু তোর রড ব্যাক রড আয় দি, আল্লাহ আসমানে তো করে রড দেয়, সুবহানাল্লাহ কয়লা। দেখছেন তুই মহাগ্রন্থ আল কোরআন কি ইনফরমেশন মানুষের দিলে। তো পোশাকের বেলায় আল্লাহ করে মেলা মারি দেয়, ওই আম্মা জিদে জান্নাত থেকে পোশাক আনছে 5টা, আব্বা আনছে 3টা, লজ্জাস্থান ডাকছিল আব্বা 3 রকমের ফাতা দিই, জয়তুন গাছের ফাতা দিই, এই জন্য আমি কত হোকা গঞ্জি হোকা আর কি লুঙ্গি হোকা, মহিলাকে কাপড় বেশি, মহিলাও সে থেকে কাপড় 5টা লাগে, ঠিক নিও জিন্দা অবস্থা এমনি এমনি এমনি। আজকে নারী দিবসে তো মা বোন করলে কম লাগে, এরপর 50 লাখ টাকা জামা কাপড় শরীরের মধ্যে, তো কুত্তার লোকে কয়নি ওরে কথা কথা কুত্তা কই এলা, এটা কি তাই এটা বুঝলাম না কেন, ঠিক নেই রে কথা কথা আমার মার দিতে লাগে, খাই সত্যি মাই আর দুধ তোর কোরআন শরীফ বাদ দিয়ে তোর কথা মিছে, জীবনে একবার হইলো বাবি রাতের মার খাইছ, ঘুষি অজ্ঞ হইলো খাইছে, এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খাইছে আবু জাইল্লা সিটিং এ, কে রে এত হত্তি রাত ঘুষি খাই তো তোরা আবু জাইল্লা তো খারাপ কম না, এই জন্য বাবি রাতের 2-1 দিন হইলো 2-1টা ঘুষি খাইছো খাইছো তেরে, এদিন নাম নজর মাহফিলের সভাপতি কোন আইও আসুদ্দি এবার আয় পোশাক কে দিছে আরো ধরে তো টেক্সটাইল মিলের লট সব আল্লাহ দিছে, আল্লাহ কো বান্দা বান্দি পোশাক পরো কোনো অসুবিধা নাই, তবে পোশাক পরবা কোনটা লিবাসুত তাকওয়া জালিকা।